بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল কাহাফ, গুহার, শুধু গুহার সূরা নিয়ে এখানে কিছু কথা বলার জন্যে, সমবেত হওয়ার, কিছু কথা শোনার জন্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সূরাটির নাম হচ্ছে আল কাহাফ। কাহাফ মানে হচ্ছে গুহা, গর্ত। কাহাফ মানে কি? গুহা, গর্ত, ইংরেজিতে বলি কেভ। এটা গর্তের সূরা। তার মানে কি এই সূরাটি আমাদেরকে মানব জীবনের অনেক গর্ত, গুহা, অনেক সুড়ঙ্গ সম্পর্কে কিছু তথ্য দেবে। আপনি বলবেন যে এখানে তো গুহাবাসী বা সুড়ঙ্গবাসী, গর্তবাসীদের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের জীবনে এরকম অসংখ্য গর্ত আছে যে গর্তগুলোর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে বিভিন্ন সময়ে তিনি ইঙ্গিত দিয়ে গিয়েছেন। সেই জিনিসগুলো আমাদের জানা দরকার, সো দ্যাট আমরা এই সকল গর্তে না পড়ি। গর্তে পড়লে তো শেষ, গর্তে যাতে আমরা না পড়ি। ওইখানে গর্তে পড়ে একদল বেঁচেছেন, গর্তে আশ্রয় নিয়ে একদল বেঁচেছেন। আমরা একদিকে গর্তে আশ্রয় নিয়ে বাঁচতে পারি, আবার কখনো কখনো গর্তে পড়ে কি আমরা ধ্বংস হয়ে যেতে পারি। তারা গর্তে আশ্রয় নিয়ে, অর্থাৎ গুহায় আশ্রয় নিয়ে তারা বেঁচেছে। আমাদেরকেও এই সূরার একটা ইকুয়েশন আছে। ইকুয়েশন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দাজ্জাল আসবে তখন সেই সকল লোকেরাই তারা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে, বাঁচতে পারবে, তাদের নিজেদেরকে বাঁচাতে পারবে, নিজেদেরকে বাঁচতে পারবে, নিজেদেরকে নিয়ে, নিজের পরিবার নিয়ে, যারা এই গুহাবাসীদের মতো জীবন যাপন করেছে। এক্সাম্পল হচ্ছে, যেমন তাদের উট আছে অথবা তাদের বকরি আছে, ছাগল আছে, এগুলো নিয়ে তারা গ্রামে চলে গেল, সেখানেই তারা বসবাস করা শুরু করলো, অথবা তারা কোনো পাহাড়ে চলে গেল, সেখানে গিয়ে তারা বসবাস করলো, ইন অর্ডার টু সেভ দ্যাম অ্যান্ড দেয়ার ইমান, দেয়ার বিলিভ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রম দ্য অনস্লট অফ দাজ্জাল, দাজ্জালের আক্রমণ থেকে নিজেদেরকে, নিজেদের ঈমানকে রক্ষা করার জন্য। সো ইউ সি দ্য ইকুয়েশন। আপনি দেখছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সূত্র তৈরি করলেন। সূত্রটা হলো যে এখানে তারা তাদের ঈমানকে বাঁচিয়েছে গর্তে গিয়ে, আপনিও এরকম একটা সিচুয়েশন নিজের জন্য তৈরি করা ঈমানকে বাঁচানোর জন্য। অন দ্য আদার হ্যান্ড এখানে এতগুলো ঘটনা বলা হয়েছে, অনেক বিষয় আলোচনা করা আছে, সেই বিষয়গুলো আমাদের জীবনের বিভিন্ন সুড়ঙ্গের প্রতি আমাদের ইঙ্গিত করে যাচ্ছে। যদি আমরা বাঁচতে হয় তাহলে সেই সুড়ঙ্গগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইন্টারেস্টিংলি সূরাটি শুরু হয়েছে এমনভাবে যার কারণে আগের সূরা এবং পরের সূরার সাথে এর কি আছে, একটি কানেক্টিভিটি তৈরি হয়েছে। আপনি দেখুন যে সূরাটি শুরু হয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা করছি সকল সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি নাজিল করেছেন, আল্লাযী, যিনি, আনজালা, নাজিল করেছেন, আলা আবদিহি, দিস ইজ দ্য কি ওয়ার্ড, আলা আবদিহি, তার বান্দার উপরে। দ্য রিলেশন বিটুইন আল্লাহ অ্যান্ড দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং রাসূল ইসলামের সাথে সম্পর্ক হলো কিসের? একজন হচ্ছে রব, আরেকজন হচ্ছে আবদ। একজন হচ্ছেন স্রষ্টা, আরেকজন সৃষ্টি। একজন হচ্ছেন মনিব, আরেকজন তার গোলাম। এই সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্পর্কের কথা এখানে উল্লেখ করেছেন। এবং আপনি দেখবেন যে এই সূরাটি শেষে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরার শেষে বলছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, surely, merely I am a human being like you, আমি তোমাদের মতো একজন মানুষ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, like you, ইউহা ইলাইয়া, the only striking difference between you and me is that the revelation comes to me.
ওহী আমার কাছে আসে, ইউহা ইলাইয়া, এবং ওহীটা কি আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একজন, তোমাদের রব কয়জন? ইলাহ একজন। ইবাদত করবে কয়জনের? একজনেরই। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, অতএব আখিরাতে মুক্তি পেতে হলে তাকে আমল সালেহ করতে হবে। অ্যাগেইন ইন্ডিকেশন করা হলো কোন দিকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের সম্পর্কটা কি, ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাসূলের সম্পর্কটা কি। যদি রাসূলের সম্পর্কই হয় বান্দা এবং রবের, তাহলে আমাদের সাথে আল্লাহর সম্পর্কটা কোন লেভেলের? একই সম্পর্ক। ইন্টারেস্টিংলি এর আগের যে সূরাটি, সেই সূরাটি হলো সূরা বনী ইসরাঈল অথবা সূরা ইসরা। সেই সূরাটি কিভাবে শুরু হয়েছে দেখেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগেইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কি বলে এটাকে, মহাবিশ্ব জার্নিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন, মহাকাশ ভ্রমণে তাকে নিয়ে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাতে তিনি তাকে নিয়ে গেলেন। কিন্তু তারপরও তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে, তার দাসকে তিনি নিয়ে গেলেন কোথায়? তার সাথে সাক্ষাৎ করার জন্য। কিভাবে তিনি নিয়ে গেলেন সেই বর্ণনা কিন্তু এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। অতএব সূরা ইসরা যেটা আমরা বলছি, সেই ইসরাও কিন্তু আল্লাহ এবং বান্দা এর সাথে সম্পর্কটা কি তা বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটা কি, সেই সূরাটি শেষ হয়েছে কি দিয়ে দেখুন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ওয়াকুলিল হামদুলিল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তিনি তো স্রষ্টা। ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, তার রাজত্বে কারো কি নাই? শরীক নাই, অংশীদার নাই। তিনি রাজত্বের ক্ষেত্রে, ডমিনিয়ন, কিংডম, এম্পায়ার এর ক্ষেত্রে তিনি কি? তিনি একক, তিনি একক, তিনি মালিক, অন্য সবকিছু তার সৃষ্টি, অন্য তার সবকিছু তার অনুগত, অন্য সবকিছুর সাথে তার সম্পর্ক হচ্ছে মালিকের এবং গোলামের। তাহলে আগের আয়াতটা শুরু যা, পরের আয়াতটা কি? শুরু তা। আগের আয়াতটা শেষ যেখানে, পরের মানে আগের সূরাটি শুরু যেটি এবং শেষ যেটি, পরের সূরাটির শুরুও তা দিয়ে এবং শেষ তা দিয়ে। এখন এরপরে সূরাটিতে আসেন তো সূরা মারিয়াম, অসাধারণ এক সূরা। সেই সূরার মূল প্রতিপাদ্য বিষয় তো হচ্ছে কে? মারিয়াম আলাইহিস সালাম এবং তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় ঈসা ইবনে মারিয়াম। খ্রিস্টানরা যাকে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র। তাহলে খ্রিস্টানরা তাকে মনে করলো, মিস্টেকেনলি তাকে মনে করলো যে হি ইজ দ্য সান অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা আল্লাহর সাথে একটা বায়োলজিক্যাল রিলেশন মানুষের তৈরি করে দিল। অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর তিনটা সূরার বক্তব্যই একটাই দিচ্ছেন, তার সাথে অন্য সবকিছুর সম্পর্ক হচ্ছে কিসের? স্রষ্টা এবং সৃষ্টির, মনিব এবং গোলামের, রব এবং আবদের, এই সম্পর্ক। তিনটা সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেই জন্যে গোটা সূরা জুড়ে আমরা যখন একটা কনক্লুশনে যাব, তাহলে দেখব যে এই সূরাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, এবং তারই ইবাদত করতে হবে, তার সাথে কোনো শরীক করা যাবে না। আপনার যত কিছুই থাকুক না কেন, সব কিছু থাকা সত্ত্বেও ইউ আর এ মিয়ার স্লেভ অ্যান্ড সার্ভেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি একেবারেই একজন সাধারণ গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। গোটা সূরা জুড়ে, এই সূরা যে সূরাটির আমরা কথা বলছি, যে সূরা কাহাফ, গোটা সূরা জুড়ে দেখবেন যে আপনি একই কথা এখানে বলা হয়েছে। আমরা বলছিলাম যে কাহাফ শব্দের অর্থ কি? গুহা। অতএব এই সূরাতে খুবই গুরুত্বপূর্ণভাবে গুহাবাসীদের একটা ঘটনা বর্ণনা করা আছে। এটা হচ্ছে দিস ইজ দ্য সেন্ট্রাল আর ফোকাল পয়েন্ট অফ দিস সূরা। এই সূরার সবচেয়ে ফোকাল সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে এই ঘটনাটি। সেই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন এই সূরাটির নাম কি? সূরা
সূরাটির নাম হচ্ছে সূরাতু আল কাহাফ। আপনারা জানেন যে এই সূরার প্রথম কয়েকটি আয়াত জুড়ে অর্থাৎ নবম আয়াত থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহাফ অর্থাৎ এই যে গুহাবাসীদের ঘটনা তিনি বর্ণনা করেছেন, এই ঘটনাগুলো তিনি বর্ণনা করেছেন নবম আয়াত থেকে শুরু করে 26তম আয়াতে, 18টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটি বর্ণনা করেছেন। আমরা এই সূরার ব্যাপারে একটা সামারি একটু পরে জেনে নিচ্ছি। সূরাটির নাম যেহেতু বললাম সূরা কাহাফ, তাহলে আসহাবে কাহাফের ঘটনা আপনারা জানেন যে একদল যুবক, তাদের সংখ্যা আমরা জানি না, তাদের সংখ্যা কি আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা ফালা তুমারি ফিহিন্না ইল্লা মিরাআন যাহিরা ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা, ডোন্ট আস্ক এনিওয়ান অ্যাবাউট দেয়ার নাম্বার, অ্যাবাউট দেয়ার প্লেস, অ্যাবাউট দ্য প্লেস অফ দ্য ইনসিডেন্টস, কোথায় ঘটনা ঘটেছে, তাদের সংখ্যা কত, হোয়াট ইজ দ্য নেম, ইভেন হোয়াট ইজ ইভেন দ্য নেম অফ দ্য ডগ হুইচ ওয়াজ উইথ দেম, যে কুকুরটা তাদের সাথে ছিল, আপনি বলবেন তার নাম ছিল কিতমির, তার নাম এই সেই ইত্যাদি। নেভার আস্ক এনিওয়ান অ্যাবাউট দেয়ার নিটিগিটিস, বিভিন্ন বিষয় সম্পর্কে কাউকে প্রশ্ন করবে না। ওয়ালা তাস্তাফতি ফিহি মিনহু আহাদা, নান উইল বি এবল টু গিভ ইউ এনি সলিড ইনফরমেশন, কেউ দিতে পারবে না। তাহলে আমরা সেই বিষয়ে কাকে প্রশ্ন করব? সেই বিষয়ে আমরা কাউকেই প্রশ্ন করব না, জানারই কোনো প্রয়োজন নেই, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ নট ইভেন delivered the information to his prophet upon whom the Quran was revealed. সেজন্য এই বিষয়ে আমাদের কোনো আলোচনাই নাই। তারা সেখানে সেই সময়ের রোমান অত্যাচারী সম্রাট থেকে তাদের ঈমান এবং জীবন, তাদের ঈমান এবং জীবনকে বাঁচানোর জন্য গিয়ে তারা গুহায় আশ্রয় নেয় এবং many miracles happened around them, তাদেরকে কেন্দ্র করে বহু সেখানে কি ঘটে, সেখানে অনেক মিরাকল, কারামত, অনেক অলৌকিক ঘটনা ঘটে। যেহেতু তারা নবী ছিল না, এই জন্য মজা বলতে পারলাম না আমরা, কিন্তু তাদেরকে কেন্দ্র করে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রেকর্ড করেছেন। আপনারা এখানে ইয়াং আছেন, দ্য সেম মে অলসো হ্যাপেন টু ইউ। আপনার জীবনে কিন্তু একই ঘটনা ঘটতে পারে, যারা ইয়াং ম্যান অ্যান্ড উইমেন যারা আছেন, একই ঘটনা কিন্তু ঘটতে পারে। আপনাকে ওই লেভেলে শুধুমাত্র নিয়ে যেতে হবে, নিজের স্ট্যান্ডার্ডটা শুধু ওই জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের তো স্ট্যান্ডার্ড নামাতে নামাতে আমরা এমন জায়গায় নামিয়েছি, এখন আর স্ট্যান্ডার্ড খুঁজেই পাওয়া যাচ্ছে না। কোন স্ট্যান্ডার্ডে যে আছে এটা দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারা তাদের স্ট্যান্ডার্ডটা উঠাতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন যে ওই স্ট্যান্ডার্ডের দিকে তাকালে আপনার চশমা পড়ে যায় অথবা টুপি পড়ে যায়, এরকম একটা অবস্থায় নিয়ে গিয়েছেন। দিস ইজ দ্য হাইট of their status, সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই গোটা সূরা জুড়ে আলোচনা করেছেন। সূরা কাহাফের ফজিলত সম্পর্কে কিন্তু আপনাদের অনেক জানা আছে। মোস্ট ইম্পর্টেন্টলি সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং আরেকটি বর্ণনা অনুসারে শেষের 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তার মানে হচ্ছে প্রথম এবং শেষের এই 10 আয়াত যদি মুখস্থ করে, তাহলে হি অর শি উইল বি সেভড ফ্রম দ্য ফিতনা অফ দাজ্জাল। শয়তান মানে দাজ্জালের ফিতনা থেকে সেই ব্যক্তি কি পাবেন, তিনি মুক্তি পাবেন, নিরাপত্তা নিশ্চিত পাবেন। আচ্ছা, এখন শয়তান কোথায়, এখন দাজ্জাল কোথায়? আমাদের সামনে তো দাজ্জাল নাই। তাহলে আমরা এই 10টি আয়াত আগের এন্ড পরের 10টা আয়াত মুখস্থ করলে আমরা কিভাবে দাজ্জাল থেকে মুক্তি পাবো? হাউ কাম, হাউ ইজ ইট, হাউ ডিড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিলেট দিস স্টোরি টু দ্য ফিতনা অফ দাজ্জাল? দাজ্জাল ফিতনার সাথে কিভাবে তিনি রিলেট করলেন? তার যুগেও তো তিনি নিশ্চিত জানেন যে তখনও কি দাজ্জাল আসেনি, যেহেতু তিনি বলেছেন আমি এমন একটি সময়ে এসেছি যেটি কিয়ামতের খুবই নিকটবর্তী। তারপরে তিনি তো কিয়ামতের বহু তিনি আলামতের কথা বলে গিয়েছেন এবং এই আলামতগুলো তিনি জানেন যে একটাও ঘটেনি, আরো পরে ঘটবে। তাহলে তিনি যে ফিতনা থেকে, সে দাজ্জাল থেকে মুক্তির কথা তার সাহাবীদেরকে বললেন, তাহলে সেখানে আসলে ঘটনাটা কি? এই জায়গাটিতে মূলত আমাদেরকে পিন পয়েন্ট করতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে দাজ্জাল থেকে সূরা আল কাহাফ কিভাবে আমাদেরকে মুক্তি দেয়, দাজ্জালের ফিতনা থেকে কিভাবে আমাদেরকে মুক্তি দেবে। দ্বিতীয়ত আপনারা জানেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরা কাহাফ শুক্রবার তেলাওয়াত করে, শুক্রবার যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে 3টি ঘটনা ঘটবে, তিনটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। প্রথমত হচ্ছে তার যেই জুমাবারে তিনি পড়লেন, এই জুমাবার থেকে পরের জুমাবার পর্যন্ত এতটুকু সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আলোকিত করে দেবেন। দ্বিতীয় বর্ণনা অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কিয়ামতের দিন তিনি যেখানে অবস্থান করবেন সেখান থেকে বাইতুল আতিক, অর্থাৎ কোনটা, মক্কার যে বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আলোকিত করে দেবেন। তার মানে কিয়ামত যেহেতু
দাজ্জালকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সবচেয়ে সেফেস্ট প্লেস মক্কা, যেখানে দাজ্জাল ঢুকতে পারবে না, ততটুকু পর্যন্ত আপনার জন্য আলোকিত করে দেবেন। সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন, অন্ধকার দেখবেন না আপনি। 3 নম্বর বিষয় হচ্ছে, কোনো একজন ব্যক্তি যদি এটি তেলাওয়াত করে তাহলে তার থেকে আসমান পর্যন্ত এতটুকু জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দেবেন নূর দিয়ে। অতএব সূরা আল কাহাফ আমাদের জন্য একটা আলোকবর্তিকা নিয়ে আসে, কিন্তু শুধু কি আলোকবর্তিকাই, এটা প্রাণ সঞ্চার করে। এটা কি করে? প্রাণ সঞ্চার করে। বারা বিন আযিব, এটা বুখারীর হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বর্ণনা করছেন যে তিনি নিজে বলছেন যে আমি দেখলাম একজন লোক, তিনি করছেন কি, তিনি সূরা আল কাহাফ তেলাওয়াত করছেন। তিনি বসেছিলেন তার ঘোড়ার পাশে। তিনি বসেছিলেন কোথায়? তার ঘোড়ার পাশে তিনি বসেছিলেন। এমত অবস্থায় দেখলাম যে তিনি যখন সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন তখন তার এই ঘোড়াটি এটা লাফাচ্ছিল। এটি কি করছে? লাফাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড আমি দেখলাম যে মেঘমালা, মেঘের একটা অংশ, একটা টুকরা এই ব্যক্তির মাথার উপর চলে আসলো এবং তাকে ছায়া প্রদান করছিল। এবং তাই কি প্রদান করছিল? ছায়া প্রদান করছিল। আমি গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, রাসূলুল্লাহ এরকম একটি ঘটনা ঘটেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু বলেন, হাযিহি সাকিনাতুন, দিস ইজ সাকিনা, দিস ইজ ট্রাঙ্কুইলিটি, দিস ইজ পিস, দিস ইজ হ্যাপিনেস। এটা হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি। এটা আল্লাহর পক্ষ থেকে কি? প্রশান্তি নাজিল হয়েছে। কোরআন যখন তেলাওয়াত করা হয়, স্পেশালি যখন সূরা কাহাফ তেলাওয়াত করা হয়, এবং আপনারা জানেন যে সূরা বাকারার ব্যাপারে আমরা একই আলোচনা করেছিলাম, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কি হয়? প্রশান্তি তৈরি হয়, চারিদিকে তখন প্রাণ এর সঞ্চার হয়। চারিদিকে কি হয়? প্রাণের সঞ্চার হয়। অতএব কোরআন যদি তেলাওয়াত হয় তাহলে প্রাণের সঞ্চার হবে। আমরা জানি সেই সহিহ হাদিসের কথা, যার মাঝে কোরআন নাই সে কি? মৃত। যার মাঝে কোরআন নাই সে মৃত, যার মাঝে কোরআন আছে সে হচ্ছে জীবিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ও পিপল, when you are called by Allah and his messenger, you immediately respond to their call, because responding to their call will enliven your heart. তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো বিষয় তোমাদেরকে ডাকে, সেই ডাকে সাড়া দিলে তোমাদের কি হবে? প্রাণ এর মধ্যে প্রাণের সঞ্চার হবে, নাহলে এটা মৃত হয়ে যাবে। বহু বহু লোক আছে তারা জীবিত, বাট দে আর ডেড, তারা আসলে মৃত। অতএব জীবন পেতে হলে, প্রাণ পেতে হলে, ইউ উইল হ্যাভ টু গেট কানেক্টেড উইথ দ্য কোরআন। ইউ উইল হ্যাভ টু বিল্ড ইউর স্ট্রং কানেকশন উইথ দ্য কোরআন। এইটা সূরা কাহাফের একটি মর্যাদা, একটি ফজিলত। এবং এই হাদিসটি যেটি বর্ণনা করেছে আমরা বলেছি উসাইদ বিন হুদায়েরকে কেন্দ্র করে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। মানে ঘটনাটি ঘটেছে উসাইদ বিন হুদায়ের নামক একজন বিখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরকে কেন্দ্র করে। এখন প্রশ্ন হবে যে আমরা বললাম সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে দিস আর দ্য ভার্চুস ওয়ান উইল অ্যাভেইল। এখন সূরা কাহাফ তাহলে তিনি কখন তেলাওয়াত করবেন? আপনি জানেন যে দুটো উত্তর আছে, দুটোই হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল জুমআতি আও ইয়াউমাল জুমআহ, ফি লাইলাতিল জুমআ, জুমার রাতে। কোরআন মানে আরবি ভাষায় যেহেতু রাত আগে আসে, কেন রাত আগে আসে? কারণ আরবি ভাষায় দিন এবং রাত নির্ধারণ হয় কিসের উপর ভিত্তি করে? চাঁদের উপর ভিত্তি করে। চাঁদ তো দিনে দেখা যায় না, চাঁদ উঠে কবে? চাঁদ আসে রাতে। তো চাঁদ যেহেতু রাতে আসে, সেই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতে যদি সে সূরা আল কাহাফ তেলাওয়াত করে, তার মানে হচ্ছে বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটি আসে সেটাই কবেকার রাত? সেটাই মূলত জুমার রাত। এটা যদি কেউ তেলাওয়াত করে, আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন জুমার দিন এবং রাত মিলে মূলত 24 ঘন্টা, মানে এনি টাইম আফটার দ্য সানসেট অফ থার্সডে, সূর্যাস্ত যাওয়ার পর থার্সডে থেকে আপনি পরের দিন মানে শুক্রবারের সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, তাই না? এই 24 ঘন্টার মধ্যে আপনি যখনই পড়েন, তার মানে আপনি শুক্রবারও পড়তে পারেন। প্রেফারেবলি যদি আপনি বৃহস্পতিবার রাতে না পড়তে পারেন তাহলে শুক্রবার সকালে পড়বেন। শুক্রবার কি করবো আমরা? সকালে পড়বো। আর তাছাড়া আপনারা তো জানেন ফজরের সময় যদি কেউ কোরআন তেলাওয়াত করে, দেন দ্যাট ইজ উইটনেসড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের কোরআন তেলাওয়াত, ভোরের কোরআন তেলাওয়াত আল্লাহ দেখেন। যেহেতু মাশহুদা বলা হয়েছে, এটা নাকিরা ইনডেফিনিট, কে প্রত্যক্ষ করছেন? ইট হ্যাজ নট বিন অ্যাসার্টেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন এটা প্রত্যক্ষ করা হয়। মেবি ইট ইজ উইটনেসড বাই আল্লাহ, মেবি ইট ইজ উইটনেসড বাই দ্য
অ্যাঞ্জেলস অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা হয়তো সেটা প্রত্যক্ষ করেন। যাই হোক না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় যখন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। নাজিলের প্রেক্ষাপট কি? সূরা কাহাফ কখন নাজিল হলো, কেন নাজিল হলো, কি প্রেক্ষাপটে নাজিল হলো? সূরা কাহাফ নাজিল যখন হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাথমিক দিক। নবুয়তের কোন দিক? প্রাথমিক, প্রথম দিক। এখনো কিন্তু শেষের দিকে যায়নি, যখন জুলুম অত্যাচার ব্যাপক অবারিত হয়ে গিয়েছে, এরকম নয়। এখন স্টিল দ্য মিশন অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ নট সিভিয়ারলি চ্যালেঞ্জড। এখনো কিন্তু ব্যাপকভাবে চ্যালেঞ্জ করা হয়নি। কিন্তু এমন সময় রাসূলুল্লাহ সাল্লামকে ইন্টেলেকচুয়ালি বিব্রত করার জন্য কুরাইশরা, তারা লিডাররা বসে তারা চিন্তা করলো যে হাউ টু disturb the Prophet Muhammad sallallahu alaihi wasallam, how to challenge his mission, how to put him into trouble, intellectual vacuum, তাকে একটা বুদ্ধিবৃত্তিক বিপদের মধ্যে ফেলে দিয়ে সেখান থেকে আমরা কিছু ফায়দা কিভাবে অর্জন করতে পারি। that was their mission, that was their view point। সেই লক্ষ্য নিয়ে তারা বসার পরে তারা চিন্তা করলো যে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলার মতো কোয়েশ্চেন আমাদের কাছে নাই, তাহলে আমরা দেখি একটু জানি তো ইহুদিরা, তারা দে আর ওনার্স অফ ডিভাইন বুকস, তারা যেহেতু আসমানি গ্রন্থ তাদের কাছে আছে এবং আমাদের এই যুগে তারাই বেশি জ্ঞানবান, মোস্ট নলেজেবল। অতএব তাদের কাছে যাই, কিছু প্রশ্ন ওদের কাছ থেকে শিখে আসি। এই প্রশ্নগুলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করব এবং তাকে আমরা তখন বিব্রত করব যে তিনি সত্যিকার অর্থে নবী কিনা। আপনারা দেখবেন অনেক সময় এই প্রশ্নের উত্তর আপনার জানার কোনোদিন প্রয়োজন নাই, তারপরে এরকম একটা প্রশ্ন কোন একজন লোকের বিব্রত করার জন্য আপনারা এরকম কোয়েশ্চেন আপনারা নিজেরা তৈরি করেন। ছোটবেলা আমি ইংরেজি জানতাম বলে লোকদের মাঝে একটা পরিচয় ছিল। এক জায়গায় গেলাম, ওই এলাকায় একজন ইন্টারমিডিয়েটে পড়বে, উনি ডিকশনারি থেকে কিছু শব্দ বের করে আমাকে ধরবে, এটা তিনি ঠিক করে রাখলেন এবং যাওয়ার পরে বলেন, শুনছি আপনি ইংরেজি জানেন, আপনাকে আমরা এবার পরীক্ষা করতে চাই, আপনি কি কি ইংরেজি জানেন। এরপরে উনি আমাকে বালিশের ইংরেজি জিজ্ঞেস করলেন, কে সেই সময় বালিশের ইংরেজি জানে? আমি ফরচুনেটলি বালিশের ইংরেজি জানতাম। বুঝতে পারেন, এরকম বহু কুটিল জটিল। এরা চিন্তা করলো যে এমন কিছু প্রশ্ন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা করবে। তারা পাঠালো তাদের দুজন নেতাকে তারা পাঠালো কোথায়? তারা পাঠালো মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রত করার জন্য, প্রশ্ন জানার জন্য। ইবনে জারির তাবারি, ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং আরো অন্যান্যরা প্রত্যেকে তাদের তাফসীর গ্রন্থে এই ঘটনাটি উল্লেখ করেছেন। তারা দুজন, একজন হচ্ছে নদর বিন আল হারিস আর একজন হচ্ছে উকবা ইবনু আবি মুঈত। নদর বিন আল হারিস, উকবা ইবনু আবি মুঈত, এই দুজন গেল মদিনায় গিয়ে তারা ইহুদিদেরকে বলল যে এরকম একটা সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা মুহাম্মদকে একটু বিব্রত করতে চাই। যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তাহলে তো আমরা একটা ক্লু পেয়ে যাবো। লোকদেরকে বলবো দেখো প্রশ্নের উত্তর দিতে পারে না, বাট স্টিল হি ইজ ক্লেমিং হিমসেলফ টু বি এ প্রফেট। নবী দাবি করছে, প্রশ্নের উত্তর দিতে পারছে না। তারা সেখানে গেল, যাওয়ার পরে ইহুদিরা বলল যে তোমাদেরকে তিনটি প্রশ্ন করবো মুহাম্মদকে, যদি তিনি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন তাহলে তিনি উত্তর দিতে পারবেন, কারণ এই প্রশ্নের উত্তর নবীদের ছাড়া কারো কাছেই নাই। প্রশ্ন তিনটি হলো, প্রথম প্রশ্ন গিয়ে করবে যে গুহাবাসী একদল যুবক এর ব্যাপারে তিনি কি জানেন। এখন কোথায় গুহাবাসী যুবক, এর বিষয়ে উনি কি বলবেন, কি জানবেন উনি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাকে এমন একজন ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করবে যিনি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঘুরে বেড়িয়েছেন, তাওয়াফ ফিল আরদ, এমন একজন ব্যক্তি, হি ট্রাভেলড দ্য হোল আর্থ, সারা পৃথিবী তিনি ঘুরে বেড়িয়েছেন, সেখানে তিনি ন্যায় ইনসাফ ইত্যাদি প্রতিষ্ঠা করেছেন। হু ওয়াজ দ্যাট ম্যান? 3 নম্বর প্রশ্ন হচ্ছে আস্ক হিম অ্যাবাউট রূহ, স্পিরিট, রূহ কি, এটা সম্পর্কে তাকে প্রশ্ন করবে। যদি তিনি উত্তর দিয়ে থাকেন তাহলে তোমরা নিশ্চিত ধরে নিও তিনিই নবী এবং তার আনুগত্য করো। কারা বলছে? ইহুদিরা। এরাই কিন্তু পরবর্তীতে আবার কি করে? বিরোধিতা করে। আমি এবং আপনি অনেক সময় স্বার্থে আসলেই শুধুমাত্র মেনে নেই, স্বার্থে যদি না আসে তাহলে যত সত্যই হোক না কেন এটাকে মিথ্যায় রূপান্তরিত করার জন্য যত ধরনের মেকানিজম আছে, সব মেকানিজম, সব সেখানে বুদ্ধি, আর্গুমেন্টস সেখানে আমরা তখন ব্যয় করার চেষ্টা করি। দিস ইজ হিউম্যান নেচার। সব জায়গায় এটা আপনি খুঁজলে পাবেন। এখন আপনি এই কথা বলার সাথে সাথে আপনার প্রতিবেশী অথবা ধরেন আপনি যার সাথে কাজ করেন অথবা আপনার কোনো ভাবি অথবা কোনো আত্মীয়, এর চেহারা আপনার সামনে ফুটে উঠেছে যে ও উনি এরকমই করে আমার সাথে। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন ওই যার কথা চিন্তা করেছেন ওনার চেহারা আর আপনার চেহারা কি
একই রকম, দুইজনের চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই, তাই না? চেহারা কিন্তু আসলে একই রকম আমাদের, আমরা আসলে একভাবেই কাজ করে থাকি। যাই হোক, তারা দুজন গেল, তারা ফিরে আসলো। ফিরে আসার পরে তো প্রত্যেকে তাদেরকে ধরলো যে কি নিয়ে এসছো? বলে যে আরে নিয়ে এসছি, এইবার খেলা জমবে, এবার কি খেলা জমবে, এবার খেলা ফাইনাল, খেলা ফাইনাল। ওকে ফাইন, লেটস গো টু হিম। এবং আমরা তার কাছে যাই, তাকে প্রশ্ন করি। গিয়ে তারা তাকে প্রশ্ন করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রতি আমাদের 3টা কোয়েশ্চেন আছে, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে মেনে নেব, ইউ আর প্রফেট। ভালো, হোয়াট আর দিস কোয়েশ্চেনস? প্রথম প্রশ্ন হলো এই যে গুহাবাসী একদল যুবকের ব্যাপারে তুমি কি জানো? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি সারা পৃথিবীর চষে বেরিয়েছেন, তিনি কে? তৃতীয় প্রশ্ন হচ্ছে কি? রূহ কে? রাসূল সাল্লাল্লাহু, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আগামীকাল উত্তর দেব, যাও। কি করব? আগামীকাল উত্তর দেব। তিনি বুঝতেও পারেননি যে এই জায়গাটিতে কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তিনি আর আগামীকাল উত্তর দিতে পারলেন না, কারণ তার কাছে তো কোনো জ্ঞান নাই। জ্ঞান আসে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অসন্তুষ্ট হয়ে গেলেন যে না, ইউ হ্যাভ নট রেফার্ড দ্য ম্যাটার টু মি, তুমি তো আমার কাছে বিষয়টা রেফার করলে না। এই জন্য 15 days the revelation stopped for 15 days। 15 দিন রাসূলের কাছে ওহি আসেনি। আপনি একবার চিন্তা করে দেখেন তো, এই সময় তিনি যদি চিন্তা করে থাকেন আমি আত্মহত্যা করব, তাইলে কি এটা অসম্ভব চিন্তা না? এটা কিন্তু অসম্ভব চিন্তা না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে যায়নি, ভুলে যায়নি, ছেড়ে যায়নি। আপনি এতই হচ্ছেন কেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ইউর লর্ড হ্যাজ নট অ্যাবান্ডনড ইউ এন্ড হ্যাজ নট অলসো ফরগটেন ইউ। তিনি ভুলেও যাননি, আপনাকে পরিত্যাগ করেননি। আপনার এই ফেভারগুলোর কথা মনে করেন তো, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এরকম পাইনি, তারপরে কি আমি আপনাকে এই প্রদান করিনি? আই এম দ্য সেম লর্ড স্টিল উইথ ইউ। তবে যেখানে ভুল করেছেন সেটা হচ্ছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। ডোন্ট সে for anything that I will do it tomorrow except saying that ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া আপনি এরপর থেকে কোনোদিনই বলবেন না যে আমি এই কাজটি আগামীকাল করব। ক্ষমতা আসে কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। এই জায়গাটা আপনি ভুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে হাতে কলমে শিক্ষা দিয়ে দিলেন, এই জন্য তিনি আর জীবনে ভুল করবেন না। এমনিই তিনি ভুল করবেন না, তারপরে তিনি আর কখনো ভুল করবেন না যে এমন একটা শিক্ষা আমি পেয়ে গেলাম। 15 দিন পর কি আসলো? রেভেলেশন আসলো, ওহি আসলো এই প্রশ্নের উত্তর নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর দিলেন। কিন্তু কুকুরের লেজ যতই আপনি কি করেন, যতই বাঁকা, তো এরকম যে এইটা যতই আপনি সোজা করার চেষ্টা করবেন, 1 বছর পর্যন্ত তেল মালিশ করে এটাকে সোজা করতে চাইলেন, এরপরে ছেড়ে দিলেন, ওইটা আগের মতোই হয়ে যাবে। তার তো সোজা হওয়ার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দেন তিনি হেদায়েত পাবেন। হেদায়েত তো কেউ এইভাবে ইচ্ছে করে অর্জন করতে পারবে না। তাদের অবস্থা হলো যে তারা এগুলো কোনো অবস্থায় তারা গ্রহণ করলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা তারা মেনে নিল না। সূরা কাহফ এতটা গুরুত্বপূর্ণ কেন আমরা হঠাৎ করে সূরা কাহফ নিয়ে আলোচনা করতে চাচ্ছি? কারণ আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আপনি বলবেন দাজ্জাল কোথায়? একই তো প্রশ্ন তখনও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের, রিয়েল দাজ্জালের আগে 30টা মিথ্যুক দাজ্জাল আসবে। কয়টা দাজ্জাল আসবে? 30টা মিথ্যুক দাজ্জাল আসবে। আমি সাধারণত বলি, এই কথা আপনাদেরকেও আজকেও বলছি, অন্য জায়গায় আমি বলি, সেটা হচ্ছে যে দাজ্জাল এখন আপনার সাথে আপনার বেডরুমে একসাথে ঘুমায়। দাজ্জাল আপনার সাথে আপনার বেডরুমে একই সাথে ঘুমায়, হতে পারে একই বালিশে মাথা রেখে ঘুমাচ্ছে। দাজ্জাল এখন বেডরুমে চলে গেছে। এর আগে অন্য জায়গায় ছিল, এর আগে অন্যত্র ছিল, এখন সে কোথায়? বেডরুমে আছে। বলবেন যে হাউ কাম? বেডরুমে দাজ্জাল চলে গেছে কোত্থেকে? ওরে তো আমি দেখি না। এক্স্যাক্টলি। এই হ্যাঁ, আরো কঠিন জায়গাও চলে গেছে। যাক, এই জন্যে দাজ্জাল কিন্তু ভয়ঙ্কর একটা অবস্থায় আমাদেরকে নিয়ে গিয়েছে। সেই জন্যে দাজ্জাল থেকে মুক্তির জন্যে, তার ফিতনা থেকে মুক্তির জন্য তো আমাদেরকে অবশ্যই চেষ্টা চালাতে হবে। 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে এই গোটা সূরা জুড়ে যে আলোচনাটা আছে তা হচ্ছে এই দুনিয়াটাকে আপনি কোন দৃষ্টিতে দেখবেন, গ্রহণ করবেন, এবং আখিরাত অর্জন করতে হলে আপনাকে কোন পথে চলতে হবে। তাহলে দাজ্জাল আমাদের প্রাইম ইস্যু,
এবং দ্বিতীয় ইস্যু হচ্ছে এই দুনিয়াকে ব্যবহার করা, এবং ফাইনালি আমাদের ডেস্টিনেশন হচ্ছে আখিরাত, আখিরাতের সফলতা। তিনটা বিষয় আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। এখন এই সূরার প্রতিপাদ্য বিষয়গুলো একটু দেখি। প্রথমত হচ্ছে 1 নম্বর থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত দেখবেন যে এটার কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেঁথেছেন। এটা হচ্ছে মাকড়সার জালের মতো কিভাবে আল্লাহ বুনেছেন এই সূরাটিকে। প্রথম 1 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত আপনি দেখবেন যে প্রথমে আলোচনা করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সম্পর্ক। সেই সম্পর্কটা কি? বান্দা এবং রব এর সম্পর্ক। 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন যে তিনি এমন কোরআন নাজিল করেছেন যে কোরআনের মধ্যে কি নাই, কোনো বক্রতা নাই। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, দেয়ার ইজ নো বক্রতা ইন দিস কোরআন। এর মধ্যে কোনো বক্রতা নেই, এভরিথিং ইজ সো মাচ ক্লিয়ার কাট ম্যানিফেস্ট। কাইয়িমান, একেবারে স্থিরভাবে দাঁড়িয়ে আছে। সুপ্রতিষ্ঠিত কোরআন, অথবা একেবারে সরল সোজা। কাইয়িম এর আরেকটা অর্থ মুস্তাকিম, একেবারে কি সরল সরল। কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালাত। তাহলে দ্বিতীয় আয়াত থেকে পরবর্তী কয়েকটি আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন যে কোরআনকে তিনি নাজিল করেছেন বক্রতাহীন, ভেরি ক্লিয়ার কাট ল্যাঙ্গুয়েজে, একেবারে স্পষ্ট করে, যাতে মানুষ তাদের জীবনের ব্লু প্রিন্ট হিসেবে কোরআনকে গ্রহণ করতে পারে। এভরিথিং ইজ রিটেন ডাউন দেয়ার, সব কিছুই সেখানে বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। এটা হচ্ছে 2 নম্বর বিষয়। 3 নম্বরের বিষয়ে এরপরে 8তম আয়াত পর্যন্ত শুধুমাত্র আলোচনা করা হয়েছে যে এই কোরআনই শুধুমাত্র মানুষের আখিরাতের সফলতা নিশ্চিত করতে পারে। এই কোরআনের উপর ভিত্তি করে শুধুমাত্র মানুষ আখিরাতের সফলতা পাবে। অতএব এই দুনিয়ায় তাকে বিচরণ করে আখিরাত অর্জন করতে হবে, কিন্তু দুনিয়াকে তার মনে রাখতে হবে এটা ক্ষণস্থায়ী। আমরা যে কথা বলেছিলাম যে আপনি কিভাবে দুনিয়া গ্রহণ করবেন, আখিরাত কিভাবে এই দুনিয়া থেকে অর্জন করবেন, সেই কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই দুনিয়া প্রচণ্ড চাকচিক্যময় আকারে তোমার কাছে, আপনার কাছে উপস্থিত হবে। এই চাকচিক্য যেই কোনো সময় কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলেছেন সুঈদান জুরুজা, সুঈদান জুরুজা। সুঈদান মানে হচ্ছে মাটি, ভূমি, ল্যান্ড, ফিল্ড। জুরুজান মানে হচ্ছে উদ্ভিদহীন, এখানে কোনো গাছগাছালি নাই, বিরান ভূমি। যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন কি হবে, এটা পুরোটা বিরান ভূমিতে পরিণত হবে। এখানে একটা ফুল স্টপ, এখানে কি ফুল স্টপ। এরপরে আপনি দেখেন নতুন বক্তব্য শুরু হলো, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। এখন আসহাবে কাহফের কথা আলোচনা শুরু হয়ে গেল। তাহলে প্রথম যে আয়াতগুলো আমরা দেখলাম, প্রথম আয়াতগুলোতে কি হলো, প্রথম আয়াতগুলো মূলত আমরা আপনি যখন কোনো এসে লেখেন অথবা কোথাও যদি কোনো কিছু লিখতে যান তখন একটা ভূমিকা তৈরি করেন, তাই না? একটা ইন্ট্রোডাকশন, দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন, দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে মূলত ভূমিকা। তারপরে কি থাকে, একটা উপসংহার থাকে। এবার আমরা দেখি তো ভূমিকা যদি এটা হয় তাহলে উপসংহারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তৈরি করলেন। উপসংহারে আপনি দেখবেন 103 থেকে 110 পর্যন্ত আয়াত। কয়টা আয়াত? 8টা আয়াত। এখানে কয়টা আয়াত পেলাম আমরা? 8টা আয়াত। ওইখানে শেষেও 8টা আয়াত। শেষে 8টা আয়াত আল্লাহ কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ, এখানে প্রথম আয়াতটি কি ছিল? এখানে প্রথম আয়াতটি আলা আবদিহি, বান্দার উপর তিনি কোরআন নাজিল করেছেন, তার বান্দার উপরে। সর্বশেষ আয়াতটা হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো আমি তোমাদের মতো আল্লাহর বান্দা, আমি তোমাদের মতো কি আল্লাহর বান্দা। এই আয়াতেরও প্রথম আয়াতের শেষের অংশটা ছিল আলহামদুলিল্লাহিল্লাযী আলা আবদিহিল কিতাবা আল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। এখানেও সর্বশেষ আয়াতের কথা হচ্ছে কি, ইউহা ইলাইয়া, আমার কাছে কি করা হলো, ওহী করা হলো। ওহীটা কি এসেছে তার কাছে? ওহীটা তো কোরআন। অতএব এখানকার প্রথম আয়াত ওইখানকার কি শেষ আয়াত, এটা হচ্ছে কোরআন রিলেটিং। তারপরে দ্বিতীয় আয়াতটি আপনি দেখেন, দ্বিতীয় আয়াতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন, কোরআনের অবজেক্টিভ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেই বিষয়ে তিনি আলোচনা করলেন। বললেন যে কোরআন একেবারেই কি স্পষ্ট। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট গ্রন্থ হিসেবে নাজিল করেছেন। আপনি যদি এই সূরারও একেবারে সর্বশেষ আয়াতের আগের আয়াতটি যদি আপনি দেখেন, সে আগের আয়াতটিতে আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক একই কথা এখানে আমাদেরকে কোরআনের ব্যাপারে বলেছেন। আপনি দেখবেন যে সর্বশেষ আয়াতটি একেবারে যেটা আমরা এর আয়াতটি বলছি 109 নম্বর আয়াত,
দেখুন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যে আপনি হে নবী, আপনি বলে দিন, যদি এই পৃথিবীর সকল সমুদ্রগুলো যদি কালিতে পরিণত হয়, তারা যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলো, কোরআনের যে বাণীগুলো, এগুলোকে তারা কি করতে চায়, এগুলো তারা লিখে শেষ করে দিতে চায়, তাহলে তারা কি করতে পারবে না। লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আল্লাহর বাণীগুলো এগুলো লেখার পূর্বেই কি হয়ে যাবে, কালিগুলো সব শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে কোরআনের প্রশংসা করলেন, এখানেও তিনি কি করলেন, আবার কোরআনের প্রশংসা, ওইখানেও কোরআনের প্রশংসা, এখানে সেকেন্ড লাস্ট আয়াত কোরআনের প্রশংসা, ওইখানে কি ফার্স্ট সেকেন্ড আয়াত, অর্থাৎ প্রথম দিক থেকে দ্বিতীয় আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রশংসা করলেন। এবার তৃতীয় আপনি দেখেন যে ওইখানে অষ্টম আয়াত পর্যন্ত, দ্বিতীয় আয়াতের পর থেকে অষ্টম আয়াত পর্যন্ত কোরআনের বিপরীতে এই দুনিয়ায় যে জীবনযাপন আমরা করছি, এই জীবনযাপনটা প্রচণ্ড চাকচিক্যময় জীবন হবে। সেই চাকচিক্যময় জীবনের মোহে যাতে আমরা আবদ্ধ না হয়ে পড়ি, তার বিপরীতে আমরা যাতে আখেরাতমুখী জীবন যাপন করি। কারণ দুনিয়া যে কোনো সময় কি ধ্বংসের মুখোমুখি হবে, কিন্তু আখেরাত হচ্ছে আমাদের অনাবিল সুখ এবং সমৃদ্ধি প্রদান করবে। আপনি এখানে দেখেন তো যে এখানে আয়াতটি কি বলেছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের দিকে ঠিক এই কথাই বললেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদান। তার মানে হচ্ছে আখেরাতে আপনি পাবেন জান্নাত, এবং সেই জান্নাত স্থায়ী। এই জান্নাত কখনো অস্থায়ী নয়, বরং এই দুনিয়াটা হচ্ছে স্থায়ী। অস্থায়ী যে দুনিয়ার ব্যাপারে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিলেন যে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। দুনিয়াতে আপনি বহু কিছু করছেন, আপনি তো মনে করছেন যে আরে আমি তো বহু কিছু করছি, এই দুনিয়ার রাজা আমি, এই দুনিয়ার সম্রাট আমি, নান ক্যান চ্যালেঞ্জ মাই অথরিটি, মাই পাওয়ার। কেউ আমার ক্ষমতা, কেউ আমার প্রভাব, কেউ আমার প্রতিপত্তি ইত্যাদি, অথবা কেউ আমার সম্পদ ইত্যাদি চ্যালেঞ্জ করতে পারেনি। এতটা একটা ক্ষমতাশীল আমি। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন শুরুতে যেরকম এখানেও, যে তারা মনে করছে অনেক কিছু তারা করছে, আসলে কোনো কিছুই না। এগুলো তো আমার কাছে এতটুকু যে মশার চেয়েও দুর্বল, এগুলো আমার কাছে মশার চেয়েও দুর্বল। এনি টাইম আই ক্যান ডিস্ট্রয়, আমি যে কোনো সময় এগুলোকে ডিস্ট্রয় করে দিতে পারি। তাহলে আমরা প্রথম 8টি আয়াত এবং শেষের 8টি আয়াতের প্রতিপাদ্য দেখার পর এবার আমরা দেখছি যে দ্বিতীয় 9 থেকে 26তম আয়াতে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আপনি কি মনে করছেন যে এই যে গুহাবাসী এবং আর রাকিম মানে হচ্ছে যেখানে লিখিত খোদাই করে লেখা হয়েছিল, তাও গুহার গায়ে। রাকিম শব্দের অনেক অর্থ আছে, তোমাদের শব্দের রাকম থেকে এসছে। রকম মানে হচ্ছে সংখ্যা, আরবি ভাষায় রকম মানে কি সংখ্যা, মানে যেটা গণনা করে বিভিন্ন জিনিস করা হয়, লেখা হয়, সেই বিষয়টাকে রাকিম হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে। আরো বিভিন্ন ব্যাখ্যা আছে, আমরা সেই ব্যাখ্যার দিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই যে গুহাবাসীদেরকে, আপনি কি মনে করেন না যে এই গুহাবাসীদের ঘটনাটা একটা আশ্চর্যজনক ঘটনা? এই গুহাবাসী কারা? ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন আওয়া মানে তারা আশ্রয় নিল, আল ফিতিয়াতু এ গ্রুপ অফ ইয়াং ম্যান, তারা আশ্রয় নিল কোথায়? ইলাল কাহফি, ওই যে গর্তে তারা আশ্রয় নিয়েছে, গুহায় তারা আশ্রয় নিল। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন তারা আশ্রয় নিল সেখানে, তখন তারা কি বলল? তারা বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ফাকালু, যে তারা বলল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা সেখানে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা প্রার্থনা জানালো। ঘটনাটিকে আমরা একটু সংক্ষেপে যাই। ঘটনাটা হচ্ছে যে একদল যুবক, তাদের সংখ্যা আমরা জানি না, কেউ কেউ বলেছেন তাদের সংখ্যা 7, কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল। আল্লাহ ওইখানে গিয়ে এর আগে কি বললেন? ওয়ায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, তারা বলছে তাদের সংখ্যা 3, 4 নম্বরটা ছিল কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন ওয়া সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব, তারা কি করে? অন্ধকারে ঢিল ছুড়ে, এবং তারা মনে করে যে সংখ্যা ছিল 5 আর কুকুর ছিল একটা 6। আল্লাহ এই দুটার ব্যাপারে বললেন কি এরা অন্ধকারে ঢিল ছোড়ে, তার মানে এগুলো সত্য নয়। তৃতীয় বক্তব্যটা দিয়ে তিনি চুপ ছিলেন। এই জন্য কেউ কেউ বলেন চুপ থাকাই সম্মতির লক্ষণ, যেহেতু আল্লাহ ওখানে চুপ ছিলেন তার মানে মনে হয় তাদের সংখ্যা কি 7। কিন্তু এরপরে আল্লাহ সুবহানাহু জানিয়ে দিলেন যে নেভার,
never doubt about their number, never question anyone about their number. That is only known to Allah subhanahu wa ta'ala. That is only known to me. Allah subhanahu wa ta'ala জানালেন যে তারা এই সকল ব্যক্তিরা এই যে যেই যুবকরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে তাদের সংখ্যা আমি জানাইনি তোমাদেরকে। এবং এই বিষয়ে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই বিষয়েও আপনি কাউকেই অবশ্যই জিজ্ঞেস করবেন না। এখানে আমরা যেই বিষয়টি খুব ইন্টারেস্টিং যে বিষয়, প্রথমত আমরা যে 1 থেকে 8 নম্বর যে আয়াতগুলো দেখলাম, ভূমিকা যেটা দেখলাম, এই ভূমিকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয় আলোচনা করেছেন, পরবর্তীতে কিন্তু আপনি একই আলোচনা, গোটা বিষয় জুড়ে আপনি একই আলোচনা খুঁজে পাবেন। সেই আলোচনার বিষয়টা আমরা পরে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা বোঝানোর চেষ্টা করব। প্রথমত যেখানে দেখলাম তাহলে যে একদল যুবক সেখানে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। এই যুবকগুলো কারা, এরা কোন সময়ে ছিল এবং সংখ্যা কত ছিল, এদের বয়স কত ছিল, এদের নাম কি ছিল, কোন পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাও বলেননি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটিও বলেননি? কারণ আমরা এখন যারা আছি না, আমাদের জীবনে এরকম বিভিন্ন গর্ত তৈরি হতে পারে। সেই গর্ত থেকে পরিত্রাণের জন্য আমরা কি উপায় অবলম্বন করব, সেই জন্য এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোবহাম মানে হচ্ছে এটাকে তিনি অস্পষ্ট রেখে দিয়েছেন। মানে তিনি কোনো স্থান এবং কালের কথা বলেননি। স্থান এবং কাল যদি বলা হয় তাহলে ওটা কি হয়ে যাবে, সীমাবদ্ধ হয়ে যাবে, ওই জায়গার জন্য সীমাবদ্ধ। যেমন ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা যখন তুর পাহাড়ে গেল, যখন তিনি তুর পাহাড়ে গেলেন তখন তাকে এইটা দেয়া হলো। তাহলে তুর পাহাড় নির্ধারিত, এরপরে আর এরকম কোনো ঘটনাই ঘটবে না। কারণ আপনি তো তুর পাহাড়ে গেলে সে না এই ঘটনা ঘটবে, আপনি ওখানে যাচ্ছেন না, অথবা আপনিও মুসার মতো নবী হতে হবে তারপরে এটা ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটাকে তিনি অস্পষ্ট বা এর সন, তারিখ, ডেট ইত্যাদি কোনো কিছু উল্লেখ করেননি, কারণ ইট মে রিপিট, এটা কি হতে পারে, একই ঘটনা ঘটতে পারে, যুগ ধরে এই ঘটনা ঘটতে পারে। আপনাদের বা আমাদের এই যুগে আমাদের সমাজে যে কারোর জন্য এই ঘটনা ঘটেনি আমি হলফ করে বলতে পারবো না। আমি তো জানি যে বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন লোকেরা বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, ইট ইজ অনলি টু সেভ দেয়ার রিলিজিয়ন, তাদের জীবন অথবা তাদের সম্মান অথবা তাদের ধর্ম, দিনকে রক্ষা করার জন্য বহু লোক বহু জায়গা থেকে চলে যাচ্ছে। এখনো সারা পৃথিবী জুড়েই এরকম হিজরত, মাইগ্রেশন হচ্ছেই সারা পৃথিবী জুড়ে, অথবা এটা হবেই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সন তারিখ নির্ধারণ করে বলেননি। আমরা জানি যে এই যুবকরা কি করলো, তারা ঈমান আনলো, ঈমান এনেছে তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে। ইন্টারেস্টিংলি আপনারা জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে ঈমান যারা আনলো এবং যেই যুবকরা এই ঈসার ধর্মে আপনার দীক্ষিত হওয়ার কারণে তৎকালীন রোমান সম্রাট তাদের উপর জুলুম অত্যাচার করলো, সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তথাকথিত বাইবেল এর ব্যাপারে একটা বক্তব্য নাই। হোয়াট এ প্যাথেটিক সিনারিও! যাদেরকে নিয়ে আমরা গর্ব করছি তাদের তথাকথিত ধর্মগ্রন্থ, সেই গ্রন্থের বিষয়ে কোনো আলোচনাই নাই। বরং খ্রিস্টান ফাদাররা, খ্রিস্টান পোপরা, তারা এই ঘটনাটাকে তারা মনে করে যে এটা কি মিথ, এটা একটা মিথ, কাল্পনিক ঘটনা, এটা হতেই পারে না। চার্চ থেকে এটাকে অস্বীকার করা হচ্ছে, চার্চ থেকে অস্বীকার করা হচ্ছে। কিন্তু এই ঘটনা এখন অস্বীকার করা হচ্ছে বটে। ধরুন এখন 1600 খ্রিস্টাব্দ থেকে, অর্থাৎ যখন ইউরোপ জুড়ে রেনেসা তৈরি হলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তৈরি হলো, প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট তৈরি হলো এবং তাদের রিফরমেশন মুভমেন্ট। আপনারা জানেন যে 4টা ধাপে ইউরোপের আজকের রেনেসা বা উন্নয়ন হয়েছে। প্রথমটা ছিল তাদের প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট। প্রোটেস্ট্যান্ট মানে কি, তারা তাদের চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করলো। প্রোটেস্ট মানে কি, বিদ্রোহ করলো, চার্চের বিরোধিতা করলো, যে না চার্চ যা বলছে এগুলো কোনো অবস্থা ঠিক হতে পারে না। কারণ কি, কারণ হলো তারা মুসলিম ইউনিভার্সিটিগুলোতে যখন পড়তে আসলো, দেখলো যে আরে মুসলমানরা যা বলছে এটা সেখানে বুদ্ধির সাথে, বিবেকের সাথে, কমন সেন্সের সাথে মিলে। এতদিন পর্যন্ত আমাদের চার্চ যা বলছে এগুলো সবই দেখি কমন সেন্সের বিরোধী। অতএব তারা came back to their society and started to question their fathers. তারা তাদের সমাজে ফিরে গিয়ে তাদের ফাদারদেরকে অর্থাৎ পাদ্রীদেরকে তারা প্রশ্ন করা শুরু করলো। এই যে প্রশ্ন করা, পাদ্রী তখন তাদেরকে অত্যাচার করা শুরু করলো, তার উপর ভিত্তি করে এই পাদ্রীদের বিরুদ্ধে অথবা তাদের চার্চের বিরুদ্ধে যে আন্দোলনটাকে বলা হয় প্রোটেস্ট্যান্ট। এরপর থেকে এই আন্দোলনে তারা সফল হওয়ার পরে রিফরমেশন মুভমেন্ট শুরু হলো। মানে কি, সংস্কার মানে হলো ধর্ম এবং রাজনীতি আলাদা, ধর্ম এবং রাষ্ট্র আলাদা, এটার সাথে ওইটার কোনো সম্পর্ক থাকবে না। চার্চরা শুধুমাত্র রবিবারে
তারা হিম করাবে অথবা প্রেয়ার করাবে, যেমন মসজিদের ইমাম শুধুমাত্র নামাজ পড়াবে, তার আর কোনো কাজ নাই, অতটুকুই করবে। এইটাও যদি কি, এইটাও যদি আপনার একটু ওইখানকার যারা নেতা আছেন তাদের যদি একটু বিরোধী বলে, তাইলে এই চাকরিও যে কোনো সময় যায়। ওই আইডিয়া কিন্তু ওইখান থেকে এসছে, ওই খ্রিস্টানদের রিফরমেশন মুভমেন্ট থেকে এসছে। এবং 3 নম্বর হচ্ছে তারপরে তাদের রেনেসা। এই জন্যে খ্রিস্টানরা তাদের বাইবেল থেকে, বা হিন্দুরা তাদের গীতা মহাভারত থেকে, অথবা বৌদ্ধরা যদি তাদের ত্রিপিটক থেকে, অথবা যদি ইহুদিদের কথা বলছি তাদের তথাকথিত ওল্ড টেস্টামেন্ট থেকে যত দূরে যাবে তত তাদের পৃথিবীতে উন্নয়ন হবে। মুসলমানরা তাদের ধর্মগ্রন্থ থেকে যত দূরে যাবে তত তাদের অবনতি হবে। কারণ একটা হলো বিষ, ঔষধ হিসাবে যদি আপনি বিষ খান তাহলে কি জীবন রিস্কের মুখে পড়বে নাকি জীবন ভালো থাকবে? ঔষধ হিসেবে আপনি ঔষধ খাচ্ছেন কিন্তু খাইলেন হলো বিষ, তাতে কি আপনার লাভ হবে না লস হবে? তো ক্ষতি। ওগুলো এখন বিষে পরিণত হয়েছে, কিন্তু কোরআন তো রিয়েল ঔষধ। ফিহি শিফাউল লিন্নাস মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্য কোরআনকে ধারণ করলে মুসলমানদের উন্নতি হবে। যখনই তারা কোরআন থেকে দূরে সরে গিয়েছে তখনই তাদের অবনতি শুরু হয়ে গিয়েছে। এবং আলহামদুলিল্লাহ আশা করছি আমাদের সেই উন্নয়ন আবার হবে, কারণ উই আর স্টার্টিং টু কাম ব্যাক টু দি কোরআন। আমরা কোরআনে আবার ফিরে আসার চেষ্টা করছি। বলছিলাম স্যার, আমরা তো কিছুদিন, আমি আমার নিজের কথা বলি, কিছুদিন আগে তো 20-22 বছর আগে তো মনে করতাম যে কোরআন বোধহয় শুধু পড়ে। জি জি এক্স্যাক্টলি, পড়লাম দেখি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জি এইটাই এক্স্যাক্টলি সেটা। এই জন্যই বলছি যে আমরা সেরকম একটা জায়গায় যাচ্ছিলাম। ইনশাআল্লাহ রিজারেকশন তো হবেই, রিফরমেশন হবে, মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তিক বিপ্লব তো হবেই। আমরা এখানে যে কথা বলছিলাম যে এই যুবকরা কি করলো, তাদের ধর্মকে বাঁচানোর জন্যে, তাদের দিনকে বাঁচানোর জন্যে তারা সেখান থেকে হিজরত করলো। তারা কি করলো? হিজরত করলো। আমি এবং আপনি একটা কথা খেয়াল করবেন, আমি যে বলেছি আমাদের জীবনে বহু গর্ত আছে, আমি গর্ত নিয়ে পরে আলোচনা করবো, এখনই গর্তের কাছে আসছি না। একটা গর্তের কথা বলি, এই এলাকায় আপনার বাড়ি আছে, এখানে পাশাপাশি কাছে কোনো মসজিদ নাই, নামাজ ঠিক মতো পড়তে পারেন না, কিন্তু বাড়ির মায়ায় আপনি এলাকা কখনোই ছাড়েন না। আপনার বাড়ির মায়ায় আপনি এলাকা ছাড়ছেন না। ওরা তো ছেড়েছে। ওরা, আপনি খেয়াল করে দেখুন, এই 7 জন বা 8 জন বা 10 জন যুবক, এরা কি সাধারণ মানুষ ছিল যে তাদের কথা ওইখানে কোরআনে আলোচনা করেছেন? এরকম অসাধারণ তারা ছিল, সাধারণ নয়, অসাধারণ। নিশ্চয়ই তারা সমাজে ম্যাটার করত। তারা কি সমাজে ম্যাটার করত? এই জন্যে তাদেরকে খোঁজার জন্য সম্রাট এরকম, অথবা তাদেরকে হত্যা করার জন্য নিশ্চয়ই তাদের ইনফ্লুয়েন্স ছিল সমাজে। এই জন্য সম্রাট তাদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, এবং তারা তাদের দিনকে রক্ষা করার জন্য, তাদের জীবনকে রক্ষা করার জন্য তারা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। আর নাইলে এরকম কত লোক কত জায়গায় কি হচ্ছে না হচ্ছে কে খবর নেই? বাংলাদেশে তো প্রতিদিন বহু লোক খ্রিস্টান হয়ে যাচ্ছে, তাদের কে কার খবর নিচ্ছে, তাই না? বাট দিস পিপল ম্যাটার্ড। যেমন একজন বাংলাদেশের কথা বলি, ইউরোপ আমেরিকাতে যে ধরেন এখন বারাক ওবামা নতুন করে মুসলমান হয়েছে, তাহলে এটা পৃথিবীতে হেড নিউজ হবে কিনা? হেডলাইন হবে না পৃথিবীতে? অথবা বিল ক্লিন্টন মুসলমান হলে একটা হেডলাইন হবে, বিকজ হি ম্যাটার্স। কোন একজন লোক খ্রিস্টান হয়ে গেল মুসলমানদের মধ্যে, অনেক বড়, এটা কখনো হয়নি, হবেও না, অনেক বড় স্কলার, তিনি খ্রিস্টান হয়ে গেছেন, এটা পৃথিবীতে হেডলাইন হবে। কিন্তু আমি আপনি ওই রকম কোন লোক খ্রিস্টান ইহুদি হয়ে গেল, এটা কেউ জানেও না, কোনোদিন জানারও প্রয়োজন বোধ করে না, বিকজ উই ডোন্ট ম্যাটার ইন দ্য সোসাইটি। তারা সমাজে তারা খুব ম্যাটার করতো। এই লোকগুলো সেখানে তারা চলে গেল। আমরা বলছি যে আমরা কিন্তু এই স্যাক্রিফাইস দিনের জন্য করি না। আমি সব সময় কি করি? আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আপনাদেরকে আমি এক সময় বলেছিলাম যে স্ট্যান্ডার্ড নামতে নামতে কোথায় নেমেছে, ওই যে বয়েলিং, আমি বলেছিলাম বয়েলিং ফ্রগ সিনড্রোম। হ্যাঁ, বয়েলিং ফ্রগ সিনড্রোম। বয়েলিং ফ্রগ সিনড্রোম মানে হচ্ছে, আপনি যদি কোনো ব্যাংকে পানির মধ্যে সিদ্ধ করতে থাকেন, পানির মধ্যে কি করবেন? ওকে সিদ্ধ করবেন, ওকে গরম পানির উপর ছেড়ে দিলেন, ও কিন্তু তার শরীর থেকে বিভিন্ন ফ্লুইড ছাড়বে। ফ্লুইড ছেড়ে ওই পানি গরম হলে ওই পানির সাথে তার তাপমাত্রাকে সে মিলিয়ে নেবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি তাপমাত্রা আরেকটু বাড়লো, ও আরেকটু ফ্লুইড ছাড়বে, তার শরীরের সাথে মিলে যাচ্ছে, আরেকটু ছাড়বে, আরেকটু কি ফ্লুইড ছাড়বে, এবং শরীরের সাথে মিলে গেল। এক সময় তাপমাত্রা বাড়বে, এখন আর ওর শরীরে কি নাই? ফ্লুইড নাই। এর আগে যে ও লাফ দিয়ে বের হতো, ওই লাফ দেওয়ার জন্য যতটুকু শক্তি ছিল, ফ্লুইড আকারে সব শক্তি বের করে দিয়েছে। এখন সে লাফও দিয়ে বের হতে পারে না, আর ওই গরম
পানির মধ্যে তাকে মরে যেতে হয়। আমরাও এইরকম ফ্লুইড ছাড়তে ছাড়তে অর্থাৎ কম্প্রোমাইজ করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, এখন যদি আমাকে কেউ বলে যে আপনি কোনো নামাজ পড়তে পারবেন না গুলির মুখে, আমি বলেন ঠিক আছে, আপনি বলেন যে আমি অমুকের গড হিসেবে গ্রহণ করলাম, ইয়েস ওকে নো প্রবলেম। এটা হলো দুর্ভাগ্য যে আমরা ওই যে স্ট্যান্ডার্ড নামাতে নামাতে এমন এক জায়গায় নামিয়ে নিয়েছি নিজেদেরকে, ওই জায়গা থেকে আর আমরা আমাদেরকে তুলতে পারিনি। এরা এই যুবকরা কিন্তু ওইখানে গিয়ে তারা আশ্রয় নিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্যে তারা যেহেতু ছাড় দিয়েছে, ছেড়েছে, আল্লাহর জন্য ছাড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কেন্দ্র করে বহু মিরাকল ঘটিয়েছেন। কোনো এক সময় আমি অন্য জায়গায় অনেক লম্বা একটা খুতবা দিয়েছিলাম, আপনাদেরকে দু একটি বিষয় বলি, যে আল্লাহর জন্য যদি কেউ কোনো জিনিস ত্যাগ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে মিরাকল ঘটাবেন। আল্লাহর জন্য যদি আপনি কিছু ত্যাগ করেন, আমরা জানি যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য ত্যাগ করেছিল। আপনারা জানেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 অথবা অন্য বর্ণনা 10,000 ঘোড়া যুদ্ধের জন্য প্রস্তুত, এই ঘোড়াগুলোকে তিনি লাইন করে দাঁড়া করালেন। কখন? আসরের সময়ে। তিনি ভাবলেন যে ঠিক আছে আসরের নামাজ পড়বো, আগে ঘোড়াগুলো দেখি, যুদ্ধের ময়দানে যাবো এগুলো নিয়ে আগামীকাল সকালে, অতএব আগে দেখে ঘোড়াগুলো সব ঠিক আছে কিনা। সবগুলো ঘোড়া তিনি দেখছেন, সব ঘোড়া দেখছেন। এর মধ্যে ঘোড়া দেখতে দেখতে কি হয়ে গেল, সূর্য অস্তমিত হলো, তিনি আসর পড়তে পারলেন না। তিনি বললেন সর্বনাশ, এই ঘোড়ার কারণে আমি আসর পড়তে পারলাম না, এইটা কেমন কথা হলো। তখন তিনি কি করলেন, এই ঘোড়াগুলোকে সবগুলোকে জবাই করে দিলেন, সব ঘোড়াকে তিনি 1000 ঘোড়াকে জবাই করে দিলেন। কারণ এই ঘোড়াই তাকে আল্লাহর শরণ থেকে বিরত রেখেছে। 1000 ঘোড়া জবাই করে দিয়ে এগুলোর মাংস বিলি করে দিলেন। এখন এই যুগে ঘোড়ার মাংস খাওয়া যায় না, সেই যুগে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ ছিল। রাসূল ইসলামের যুগেও কিছু কিছু হাদিস আছে কখনো কখনো ঘোড়ার মাংস জায়েজ ছিল, যে সেটা একটা ভিন্ন জিনিস। এই যে ঘোড়ার মাংস, এটা বিতর্কিত মাসালাটা একটু বিতর্ক আছে। এখন এই ঘোড়ার মাংস কি করলো, এটা তিনি জবাই করে তিনি সবার মাঝে বন্টন করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই বিনিময়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর খুশি হয়ে বললেন, যাও তুমি যেই ঘোড়া দিয়ে আমার জন্যে চড়তে, বিভিন্ন জায়গায় তুমি যেতে, আমার জন্য যদি ঘোড়াগুলি তুমি কোরবানি করে দিলে, এখন আর তোমার ঘোড়া লাগবে না, এখন বাতাসে তুমি চলবা যাও। এখন বাতাস তার কি বাহন, তাই না? এরকম আমি বহু ঘটনা বলতে পারবো, সেই আলোচনা আমি যাচ্ছি না। আমি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে নিয়ে এবার কি করলেন, তারা যেহেতু আল্লাহর জন্য ত্যাগ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাদের জন্য এমন কিছু মিরাকলের ব্যবস্থা করে দিলেন। আপনি চিন্তা করে দেখেন তো, একই গুহায় 309 বছর ঘুমিয়েছিল। হাউ কাম 309 বছর? এইটা আপনি বলবেন যে ঘুমাইছি তাতে কি হয়েছে? তাতে না, এই ঘুমানো এই লোকদের সূর্যটা যাতে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে না দিতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য ওদের ওই দিক দিয়ে যেত যখন এরকম আঁকা বাঁকা হয়ে যেত। বলেন তো সূর্য কি আপনার কথা অনুসারে চলবে? ও তো ওর গতিপথে চলবে। কিন্তু ওদের গুহার পাশে দিয়ে যখন যেত, সূর্য যখন সকালবেলা উঠতো তখন একটু আপনার ডান দিকে একটু হেলে যেত, আর যখন বিকালে সন্ধ্যায় যখন সন্ধ্যায় অস্তমিত যেত তখন আবার একটু বাম দিকে হেলতো। কারণটা কি জানেন? কারণটা হলো দুটো। প্রথম হচ্ছে, যখন সকালবেলা উঠছে যদি এটাকে তাপ দিয়ে দেয় তাহলে গোটা শরীর জ্বলে যাবে। আবার বিকালের তাপটা কি থাকে, একটু হালকা নরম। যদি বিকালের তাপ যদি একটু গায়ে না লাগে তাহলে তো হিম শীতল হয়ে বরফ হয়ে যাবে। তো কখনো কখনো কি দিলেন, তাপ দিলেন, কখনো কখনো ছায়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এটা করলেন। 3 নম্বর বিষয় হচ্ছে মিরাকল। 3 নম্বর বিষয় হচ্ছে যে তারা কি করছে, কতক্ষণ এইদিকে পার্শ্ব পরিবর্তন করছে। আপনারা জানেন যে প্যারালাইসিস রোগীকে ইভেন কিছুক্ষণ পরপর কি করতে হয়, পার্শ্ব পরিবর্তন করতে হয়, নাহলে তার ডিপেন্ডেন্ট পার্টস অফ দ্য বডির যে সকল জোড়াগুলো আছে এগুলো কি হয়ে যাবে, সব অচল হয়ে যাবে একটু। এবং আপনারা জানেন যে মানুষ যখন বয়স হয় তখন তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মুভমেন্ট কম করার কারণে এগুলোতে কি হয়, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। আপনি উপরে উঠাতে পারেন না, উঠাইলে ব্যথা হয়, কারণ এগুলো মুভমেন্ট ধীরে ধীরে কমে যায়। 309 বছর আপনি এক রাতি যদি এক কাতে শুয়ে থাকেন তাহলে দেখবেন যে ওগুলো আপনার অবসের মতো লাগতেছে। 1 গ্লাস পানি এতটুকু হাতে কতক্ষণ ধরে রাখতে পারবেন কে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে হাত অবশ হয়ে যাবে, তাই না? 3 ঘন্টা পরে কি হাত অবশ হয়ে যাবে। কোন একজন লোক
একজন হুজুর একজনে বললো যে কি ব্যাপার আপনি নামাজ টামাজ পড়েন না কেন? বলে নামাজ পড়তে আসলে দেখি কেউ গাও চুলকায়, কেউ মোবাইলে রিংটোন বেজে উঠে, কেউ কথা বলে, এই জন্য আমার নামাজে মনোযোগ থাকে না, আমি এই জন্য নামাজ পড়তে আসি না। নামাজে মনোযোগ থাকে না এই জন্য কি নামাজে আসি না। ওই যে এক লোক হুজুরের বলছিল না, হুজুর দেখতেছে যে একামত দিছে, তারপরে ইয়াং ম্যান ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছে, বলে কিভাবে তুমি নামাজ পড়বে না? বলে হুজুর প্যান্ট ঠিক নাই। আরে প্যান্ট ঠিক লাগবে না, নামাজ পড়তে আসো। আর হুজুর কি বলবো, আসলে মন ঠিক নাই। দূর, তোমার মনও ঠিক লাগবে না, তোমার যা মনে আসে তুমি নামাজ পড়তে আসো। বলে হুজুর আবার আসল কথাটা বলি। বলি কি আসল কথা? বলে যে আপনার পিছনে আমার নামাজ পড়তে মনে চায় না। মানে একটা না একটা, সর্বশেষ কার দোষ? হুজুরের দোষ। তো এই সকল লোক তারা কোথাও না কোথাও কি একটা অজুহাত তারা খুঁজে নিচ্ছেই। তিনি তাকে বলে আচ্ছা ঠিক আছে ভাই, তোমার নামাজ পড়া লাগবে না, তোমার একটা কাজ করতে বলি। বলি কি? বলি তুমি এই যে 1 গ্লাস পানি তোমাকে দিলাম, এই 1 গ্লাস পানি ভর্তি তুমি মসজিদের চারপাশে ঘুরে আসবা, 1 ফোঁটা পানি যাতে না পড়ে। মসজিদের চারপাশে ঘুরে আসবা, 1 ফোঁটা পানি হতে না পড়ে। এটা তোমার পরীক্ষা, এরপরে যা বলার বলবো। তো তিনি মসজিদের চারপাশে ঘুরে এসে বলেন হুজুর এমন পরীক্ষা আমারে দিলেন। বলে কি হয়েছে? বলে আমি তো এটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার চোখ ব্যথা হয়ে গেছে যে পানি আবার পড়ে যায় কিনা। তো বলে যে মসজিদে তো বহু লোক নামাজ পড়ে, কেউ নাক চুলকাচ্ছে, কান চুলকাচ্ছে, কেউ উঠতেছে, কেউ গল্প করতেছে, কারো মোবাইলে রিংটোন, এগুলোকে একটাও আপনার চোখে পড়ে না? বলে বলেন কি, আমি পানি পড়ে কিনা এই টেনশনে মরে যাচ্ছি, কে কি করতেছে এটা আমি কখন দেখবো? বলে আপনি যখন নামাজে ঢুকবেন তখন আপনার নিজের প্রতি মনোযোগ দেন, অন্যজনে কান চুলকাইলো নাক চুলকাইলো এইটা আপনার দেখার কি? আপনি মনোযোগ দিলে, ইফ ইউ গিভ জাস্ট অ্যাটেনশন, তাইলে আর এই জটিলতা তৈরি হবে না, তাই না? এখন এই ভদ্রলোক যেটা মানে এরা যেটা করলো যে তারা এই দিক একবার ওই দিক 500 তারা পরিবর্তন করছে, এবং এই সকল পরিবর্তনের কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি রাখলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সচল রাখলেন। তার আগে আরেকটা মিরাকল ঘটেছে। সেই মিরাকলটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন তোমরা ওয়াইজা তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাউ ইলাল কাহফি ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। এরপরে আল্লাহ বললেন যে আমি কি করলাম? তাদের কানের উপর কি লাগিয়ে দিলাম? একটা পর্দা লাগিয়ে দিলাম। আপনি চিন্তা করেন তো, মানুষ যখন ঘুমায় আপনি তার চোখের সামনে নিয়ে যতই পিস্তল ধরে রাখলেন, সে কি ঘুম থেকে উঠবে? যতই কিছু করলেন, মাইর দেব, এই করবো সেই করবো, তার কোনো কি খেয়াল নাই। কিন্তু তার কানের কাছে গিয়ে একটু এরকম করেন তো, সে জেগে যাবে। তার মানে মানুষ ঘুমালেও তার 24 ঘন্টা কি থাকে? কানটা সজাগ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন ওদের চোখে এমন ঘুম দিয়ে দিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি? তাদের কানের উপর পর্দা দিয়ে দিলাম, যাতে কানে কোনো আওয়াজ না আসে। কত চিৎকার চেঁচামেচি হতে পারে যে সেখানে ভয়ঙ্কর কোনো জন্তু এর চিৎকার শোনার পরেই তো তাদের কি টেনশন তৈরি হয়ে যাবে। এখন কানেই শোনে না, তার টেনশন কি? এ তো জানেই না কি হচ্ছে না হচ্ছে। কানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে পরিপূর্ণভাবে তালা বন্ধ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানের কথাই এখানে বললেন যে আমি তাদের কানকে এমন করে দিলাম যাতে তাদের কানে কোনো আওয়াজই না শুনে তারা। তার পাশাপাশি একটা কুকুরও সেখানে ছিল। এখানে ফিকহি মাসালা আসতে পারে যে কুকুর রাখা জায়েজ আছে কিনা, সেই মাসালায় আমরা যাচ্ছি না। আমাদের কথা হচ্ছে যে এরা একটা কুকুরও সেখানে নিয়ে যায়, এবং আপনারা জানেন যে সেই কুকুরটা কি করেছিল? তাদের গুহার মুখে শুয়েছিল, এবং এমনভাবে ছিল মনে হচ্ছে যেন কুকুরটা পাহারা দেয়, কিন্তু কুকুর কিন্তু ঘুমাচ্ছে। কুকুর কি ঘুমাচ্ছে, কিন্তু কুকুরকে আল্লাহ এমন ভাবে রাখলেন মনে হচ্ছে যেন কুকুরটা পাহারা দেয়। আল্লাহ সুবহানাহু বললেন, লাউইত তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। আপনি যদি দেখতেন যে ওরা কিভাবে করছে, তাহলে আপনি ভয় পেয়ে যেতেন। এইরকম ভাবে তাদের কুকুরটাও এখানে আছে। কুকুরটা মনে হচ্ছে যেন একেবারে কেউ গেলেই তাকে খাবে, এরকম একটা পরিস্থিতি। এমন ভাবে কুকুরটা তাদেরকে পাহারা দিয়ে রাখছিল। এই যে এতগুলো ঘটনা বললাম, এই প্রত্যেকটা ঘটনাতে কি আছে? প্রত্যেকটা ঘটনায় কিন্তু একটা মিরাকল। এইরকম কখনোই কারো জন্য কখনো ঘটতে পারে না। হ্যাঁ, পৃথিবীতে এরকম আরো একবার ঘটনা ঘটেছে। غرباء